আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, প্রজ্ঞাপন জারি। এদিকে জুলাই গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। জানাবো নগর ভবনে ইশরাক সমর্থক 2 গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, ছুরি দেখিয়ে সাংবাদিককে হুমকি। এবং সর্বশেষ জানাবো নির্বাচনী প্রতীক হিসেবে কেন শাপলার আগ্রহ এনসিপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, প্রজ্ঞাপন জারি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক দাঁড়িপাল্লা পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 2018 সালের 28 অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে দলের নিবন্ধন দলীয় প্রতীক সহ পুনর্বহাল করা হলো। 2013 সালে 1 আগস্ট সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখিয়ে দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। আক্তার আহমেদ বলেন, জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করা হয়েছে, এর অর্থ দলটি আবার নির্বাচন করার সুযোগ পেল। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী নিবন্ধন বাতিলের যে রায় হাইকোর্ট দিয়েছিল 1 যুগ পর গত জুন তা বাতিল করে দেয় আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত আদেশে বলেছিল, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন নির্বাচন কমিশন জামায়াত ইসলামী নিবন্ধন ও প্রতীকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। আদালতের আদেশের পর জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফেরত দেওয়ার বিষয়ে কোরবানির ঈদের আগে 4 জুন কমিশন সভায় সিদ্ধান্ত নেয় ইসি। সভা শেষে সেদিন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছিলেন, নির্বাচন কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জামায়াত দলীয় নিবন্ধন ও প্রতীক ফেরত পাবে, তবে দলীয় প্রতীকটি ফেরতের ক্ষেত্রে দাপ্তরিক প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে। এর 3 সপ্তাহের মাথায় প্রজ্ঞাপন প্রকাশ করল ইসি সচিবালয়। জুলাই গণহত্যার শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। জুলাই আগস্টে গণহত্যার ঘটনার মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 1 জুলাই দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী MA তামিম। এর আগে গত 17 জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দেয় নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই নোটিশ জারি করে ট্রাইব্যুনালের রেজিস্টার পত্রিকায় সেই নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, আগামী 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য চলবে। গত 16 জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 24 জুন এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গত 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলার অপর 2 আসামি হলেন আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী মামুন। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেদিন আদালতে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুল সোবহান তরফদার, মিজানুর ইসলাম, যা সব গণমাধ্যমে সম্প্রচার করা হয়। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। গত 12 মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। এর আগে 18 ফেব্রুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত বছরের 17 ডিসেম্বর 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1,500 মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে।
নগর ভবনে ইশরাক সমর্থক দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, ছুরি দেখিয়ে সাংবাদিককে হুমকি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেন সমর্থিত শ্রমিক দলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিককে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের এক পক্ষের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স দলবল নিয়ে নগর ভবনে ঢোকার সময় শ্রমিক ইউনিয়নের আরেক পক্ষের সভাপতি আরিফ চৌধুরীর অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের নাম জানা যায়নি। সরেজমিনে দেখা যায়, দুপুর 1:30টার দিকে শ্রমিক দলের নেতা আরিফুজ্জামানের অনুসারী সন্দেহে নগর ভবনের এক কর্মীকে গণপিটুনি দেওয়া হয়। ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত ইশরাকের অনুসারীরা সিটি কর্পোরেশনের প্রশাসন শাখার কম্পিউটার অপারেশন শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পেটাতে থাকেন। এ সময় পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশের কাছে ওই ব্যক্তিকে দিতে রাজি হননি ইশরাক অনুসারীরা। পরে নগর ভবনে আগত আরেক ব্যক্তিকে আরিফুজ্জামান প্রিন্সের অনুসারী সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ এই দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এই বিষয়ে আরিফুজ্জামান প্রিন্স বলেন, ইশরাক হোসেন নগর ভবনের সেবা চালু করার ঘোষণা দেওয়ার পরও বহিরাগত কিছু লোকজন প্রতিদিন এসে মহড়া দিয়ে কর্মচারীদের হুমকি দিচ্ছেন, নগর ভবনে প্রবেশে বাধা দিচ্ছেন তারা। তাই আজ আমরা কর্মচারীরা একত্রে নগর ভবনে প্রবেশ করার সময় অতর্কিত হামলা চালানো হয়। এরপরেও নগর ভবনে যারা ঢুকছেন তাদের গণপিটুনি দেওয়া হচ্ছে। তবে আরিফ চৌধুরী বলেন, অন্যান্য দিনের মতো আজও তারা শান্তিপূর্ণভাবে নগর ভবনে অবস্থান নিয়েছিলেন, কিন্তু বহিরাগতরা নগর ভবনে এসে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের 8 জনকে গুরুতর আহত করেছে। এতে সংঘর্ষের ছবি আর ভিডিও করার সময় সাংবাদিকদের উপর চড়াও হওয়ান ইশরাক সমর্থকরা। নাগরিক টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান শিশিরের মুঠোফোন ছিনিয়ে নিয়ে সব ছবি ও ভিডিও ডিলিট করে দেন ইশরাকের অনুসারীরা। এই সময় তাকে হেনস্থা করতে দেখা যায়। নির্বাচনী প্রতীক হিসেবে কেন শাপলায় আগ্রহ এনসিপির? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল শাপলা প্রতীক চাওয়ার পর থেকে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা দেখা গেছে ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপি নেতাকর্মীদের অনেকেই শাপলাকে তাদের দলীয় প্রতীকের দাবিতে প্রচারণা চালাতেও দেখা গেছে। যদিও এর বাইরে কলম ও মোবাইল ফোনকে বিকল্প হিসেবে রেখেছেন, তবে দলটির প্রধান আগ্রহ শাপলা প্রতীকের বিপরীত প্রচারণাও চলছে অনলাইনের বিভিন্ন প্রচারণায়। এতে অনেকেই দাবি করছেন, বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা, সেটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। তবে এনসিপি বলছে, তারা বাংলাদেশের জাতীয় প্রতীক নয়, জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছে। কেন এনসিপি শাপলাকে দলীয় প্রতীক হিসেবে এতটা গুরুত্ব দিচ্ছে, এমন প্রশ্ন সামনে আসছে। বিষয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের নদী, প্রকৃতি, জলাশয়ের সঙ্গে জড়িয়ে শাপলা, যে কারণে আমরা মনে করেছি রাজনীতিতে এর প্রতিফলন থাকুক, এটা আমাদের দলীয় প্রতীক হোক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপি সহ নতুন আরও প্রায় 150 রাজনৈতিক দল ইসিতে আবেদন করেছে নিবন্ধনের জন্য। এনসিপি শাপলা প্রতীক চেয়ে আবেদনের 3 দিন আগে নাগরিক ঐক্য তাদের দলীয় প্রতীক কেটলি পরিবর্তন করে শাপলাকে প্রতীক হিসেবে চেয়ে আবেদন করেছেন, তবে সে আবেদনে এখনও সাড়া দেয়নি ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, নতুন করে যে প্রতীকের তালিকা তৈরি হচ্ছে সেখানে যদি শাপলা আসে তখন এটা কেউ না কেউ পাবেই। আমরা শাপলাকে আদৌ যুক্ত করব কিনা সেই সিদ্ধান্ত এখনও নেইনি। তবে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, 115টি নিয়ে রাজনৈতিক দলের জন্য নতুন খসড়া প্রতীক তালিকা তৈরি করা হয়েছে, সেখানে শাপলাও যুক্ত করা হয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের প্রায় 4 মাস পর নিবন্ধনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনে। এনসিপি আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে দল নিবন্ধনের প্রয়োজনীয় সব কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেন তারা। এই আবেদনের সঙ্গে তারা দলীয় প্রতীক হিসেবে প্রথম পছন্দ শাপলা চায়। এর সঙ্গে বিকল্প হিসেবে কলম আর মোবাইল ফোনও প্রতীক হিসেবে চেয়ে রেখেছে এনসিপি। নিবন্ধনের আবেদনের পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতারা। সেখানে তারা দলীয় প্রতীক শাপলা নিয়ে নিজেদের আগ্রহের কথা সিইসির কাছে জানান। সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের প্রথম পছন্দ শাপলা। আশা করছি জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, গ্রাম বাংলার প্রতীক হিসেবে এনসিপি শাপলা পাবে। এত প্রতীকের মধ্যে শাপলাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশ্ন জবাবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলা আসলে বাংলাদেশের গ্রাম বাংলাকে প্রজেক্ট করে। এনসিপি মনে করছে গ্রাম বাংলার মানুষের কাছে শাপলা ফুল অনেকটাই পরিচিত, যে কারণে তারা এই প্রতীকেই বেশি আগ্রহ দেখাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।